আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যারা বাড়ি তৈরি করতে চান, অনেকেই দেখেছি বিষয়টা লক্ষ্য করে না এবং অনেকেই এই বিষয়টাকে ছোটখাটো মনে করেন। আসলে এই রাজমিস্ত্রিক কাজের ক্ষেত্রে আপনার যে কাজগুলো হয়, কাজগুলো কিন্তু ছোটো করে দেখলে হয় না। কারণ কাজগুলো যদি সঠিক নিয়মে না করা হয়, বাড়ির কাজ দীর্ঘমেয়াদী হয় না। কাজ কিন্তু অল্পতেই কিন্তু আপনার এগুলার মেয়াদ কমে যায়, ফলে কিন্তু আপনারই অনেকটা ক্ষতি হয়ে যায়। তো কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। তো আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যখন বাড়ির কাজ করা হয়, বিট লেভেল পর্যন্ত যখন গাঁথুনি করা হয়, ৩ ফিট গাঁথুনি যখন করা হয় বিট লেভেল পর্যন্ত, তখন কিন্তু ভিতরে মাটি ভরাট করার প্রয়োজন হয়। কারণ এটা আপনার অনেকেরই দেখেছি যখন গাঁথুনি করা হয় মাটি থাকে না বিটের মধ্যে, আপনার পরবর্তীতে বিট লেভেল কাজ করার পরে কিন্তু মাটি ভরাট করার প্রয়োজন হয়। এক্ষেত্রে অনেকেরই দেখেছি আপনার কাজটা কমপ্লিট করার পরেই কিন্তু মাটি ভরাট করা শুরু করে দেয়। বিট লেভেল পর্যন্ত কাজটা কমপ্লিট করার পরে যখন মাটি ভরাট করার প্রয়োজন হবে, অবশ্যই আপনাকে কিন্তু মশলা লাগাইতে হবে। যে গাঁথুনিটা আছে বিট লেভেল পর্যন্ত ৩ ফিট অথবা ২.৫ ফিট যে গাঁথুনি আছে, যেভাবে মশলা লাগানো হইতেছে দেখতে পাচ্ছেন, এরকমভাবে কিন্তু আপনার ভিতর সাইডে অবশ্যই ভালোভাবে কিন্তু মশলা লাগিয়ে দিতে হবে। মশলা লাগানোর পরে আপনার বিট ভরাট করতে হবে মাটি দিয়ে। কারণ যদি ভিতর সাইডে এভাবে মশলা ব্যবহার না করেন, যদি এভাবে না লাগান, তাহলে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায়। আমি লক্ষ্য করে দেখেছি অনেকেই কিন্তু লাগায় না, বলে যে এটা মাটির নিচে চলে যাবে, এটা লাগানোর প্রয়োজন নেই, অযথা সিমেন্ট লাগানোর কোনো প্রয়োজন নেই। কারণ যেহেতু এটা মাটির নিচে চলে যাইতেছে, কিন্তু আসলে এখানে কিন্তু মূল বিষয়টা, এখানে কিন্তু একটি বড় ধরনের ভুল হয়ে যায়। কারণ এখানে যদি আপনার মাটি ভরাট করার আগে যদি মশলা লাগানো না হয়, তাহলে কিন্তু গাঁথুনিটা আপনার অতি তাড়াতাড়ি কিন্তু ড্যাম হইতে থাকে এবং গাঁথুনির সঙ্গে যে মশলাটা আছে, যে মশলা দিয়ে গাঁথুনি করা হয়েছে, এই মশলাটা কিন্তু ড্যাম হইতে থাকে। এটার কারণ হচ্ছে যখন এই মশলাটা এভাবে লাগিয়ে দেওয়া হবে গাঁথুনির সাথে, তখন এটা কিন্তু অনেকটা শক্তপোক্ত বেশি হবে এবং এটা কিন্তু আপনার যে মাটি আছে, এই মাটি থেকে মাটি কিন্তু ঠান্ডা থাকে এবং বর্ষাকালে কিন্তু মাটি নিচ দিয়ে কিন্তু ভিজে যায় এবং নিচের থেকে কিন্তু পানি টানে। মাটি যখন বর্ষাকালে পানি টানে, তখন এই মাটি থেকে কিন্তু গাঁথুনি পানি টানে। কারণ একটি মাটি যখন ভিজা থাকবে, তখন এই ভিজাটা থেকে কিন্তু আপনার গাঁথুনিটা কিন্তু যখন পানি টানবে, গাঁথুনি কিন্তু ড্যাম হইতে থাকবে। তো এটা আপনার যখন এভাবে মশলা লাগানো হবে, তখন কিন্তু এটা ড্যাম হইতে রক্ষা করবে এবং এটা কিন্তু অনেকটাই দীর্ঘমেয়াদী হবে এবং শক্তপোক্তও কিন্তু বেশি হবে। কারণ এটা আপনার গাঁথুনিটার যে জয়েন্টগুলো আছে, এইভাবে যদি মশলা লাগানো হয়, এই জয়েন্টগুলোর যে ফাঁক ফুক আছে, এগুলোও কিন্তু আপনার বন্ধ হয়ে যায়, ফলে কিন্তু অনেকটা আপনার এটা শক্ত হয়, মজবুত হয়। বিষয়টা আমি লক্ষ্য করেছি। বিট লেভেল কাজ করার পরে এভাবে যদি মশলা লাগানো না হয়, আমি দেখেছি ওয়াল কিন্তু দুর্বল হয় অনেকটাই। কারণ গাঁথুনি করার পরে আপনার গাঁথুনির কিন্তু অনেক গ্যাপ থাকে এবং আপনার যে গাঁথুনির জয়েন্টগুলো আছে, এগুলো প্রায়ই কিন্তু আপনার ফাঁক থাকে এবং বিভিন্ন জায়গায় কিন্তু গর্ত থাকে। এগুলো অবশ্যই আপনার এভাবে লাগিয়ে দিলে আপনার দ্বিগুণ শক্ত হয়, ওয়ালটা কিন্তু দ্বিগুণ শক্ত হয় এবং এটা কিন্তু কোনোদিনও আপনার ড্যাম হয় না এবং দীর্ঘমেয়াদী হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সঠিক একটি তথ্য আমি দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন, কিভাবে আপনাদের কাজ করলে কিভাবে কাজগুলো ভালো হবে, শক্ত মজবুত বেশি হবে, দীর্ঘমেয়াদী হবে। এই বিষয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করে থাকি, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আপনারা সাথেই থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো। ধন্যবাদ সবাই।